তো বন্ধুরা, আজ আমরা চলে যাচ্ছি আড়েবুড়ার সেই লোকনাথ বাবার মন্দিরে। তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরে দেখাবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ওই দূরে দেখা যাচ্ছে সেই লোকনাথ বাবার মন্দির, চারিপাশে মাঠ, তারই মধ্যে মন্দিরটা রয়েছে। তো আমরা যাচ্ছি, ওখানে যাওয়ার পর আমাদের মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো, তো আশা করি ভালো লাগবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখে পাচ্ছ চারিপাশে মাঠ। তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরটা এখান থেকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, চারিপাশে মাঠ, তার মধ্যে মন্দির, একটি অপরূপ দৃশ্য। তো তোমরা যারা এখনও পর্যন্ত এখানে আসোনি, তো চলে আসতে পারো, আশা করি ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর, চারিপাশে মাঠের মধ্যে এখানে একটা মন্দির, ঠিক আছে, ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরটা। আমরা মন্দিরের কাছে যাই, তারপর পুরো বাড়িটা দেখাবো। এবার আমরা মন্দিরের একদম কাছে চলে এসেছি। এবার আমরা মন্দিরের ভিতরে যাব। মন্দিরটা চারপাশে ঘেরা রয়েছে খুব সুন্দরভাবে। এখানে নানান রকম দেবতাদের ছবি দেওয়া আছে, যেমন চৈতন্যদেব, লোকনাথ বাবা, সমস্ত দেবতাদের ছবি দেওয়া রয়েছে এখানে। ও সামনের গেটটা তো এখনো রং করা হয়নি, তো গেটটাও খুব সুন্দরভাবে বানিয়েছে। গেটটা খুব সুন্দর লেগেছে, গেটটা এখনো পর্যন্ত রং করা হয়নি। তো সে একটা কৃষ্ণের ছবি রয়েছে গেটটার সামনে, আরও ওপাশে নানান রকম মনীষীদের ছবি রয়েছে। ওপাশে আর যাচ্ছি না, আমরা এবার গেটের ভিতরে প্রবেশ। দেখতে পাচ্ছি ভিতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে তারা, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে একটা বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে, ও তার পাশে একটা পুকুর রয়েছে। আর ওই যে দেখা যাচ্ছে ওটা লোকনাথ বাবার মন্দির, চারপাশে গাছ দিয়ে ঘেরা ও চারপাশে বাউন্ডারি করে সাজিয়েছে। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এখানে নানান রকম মুনি ঋষিদের ছবি রয়েছে, যেমন ঋষি অরবিন্দ ঘোষ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুকান্ত আচার্য, সুকান্ত ভট্টাচার্য, মাস্টারদা সূর্য সেন, নানান রকম মাতঙ্গিনী হাজরা ও বিধানচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, আর এখানে কিছু পাহাড়, ঝর্ণা ও কৃষ্ণের কিছু ছবি, কৃষ্ণ দশন্দা কৃষ্ণ ও কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বাসুদেব, কালিয়া দমন, এরকম কিছু ছবি রয়েছে এখানে। আর সামনে থেকে দেখাই, এই মন্দিরটা এখনও কাজ চলছে, খুব সুন্দরভাবে এই মন্দিরটা করছে। তো যদি কোনো সময় এরপরে আসি, তো তখন এই যে মন্দিরটা কমপ্লিট হওয়ার পরে তখন এই মন্দিরে কিছু ভিডিও দেবো। চারিপাশে দেখতে যে খুব সুন্দর লেগেছে। আর এটা হচ্ছে আমাদের লোকনাথ বাবা মন্দির। একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যদি ভেতরে কিছু পজিশন দেখাতে পারি, কেননা সব কিছু এখন বন্ধ রয়েছে। এখানে খুব সুন্দরভাবে আটের নৌকো মাঝি মধ্যে দিয়ে গ্রামের একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এটা তো খুব সুন্দর লেগেছে দেখুন। মন্দিরের ভেতরটা দেখানো সম্ভব হচ্ছে না, কেননা যেহেতু মন্দিরটা বন্ধ রয়েছে আর আমাদের তো ভেতরে যাওয়া সম্ভব না। মন্দির থেকে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর।
মন্দিরের চারিপাশে খুব সুন্দরভাবে ছবি আঁকা রয়েছে। নানান রকম দেবদেবী ও মুনি ঋষিদের ছবি এখানে রয়েছে। মন্দিরের চারপাশে কত সুন্দর গ্রামের কিছু দৃশ্য দিয়ে পেন্টিং করা হয়েছে। তো মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। ছোট বাচ্চাদের খেলার জন্য জায়গা রয়েছে। আর খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে গ্রামের কিছু দৃশ্য দ্বারা। আর ওই যে সামনে মন্দিরটা রয়েছে ওটা যত সম্ভব শিব মন্দির। তো মন্দিরটার কাছে গিয়ে দেখছি যদি গেট খোলা থাকে কিছু ভিডিও দেখার জন্য। এখানে গোবর্ধন পর্বতের একটা ছবি রয়েছে, দেখুন খুব সুন্দর। এখানেও কাজ চলছে এখনো, তো পরে হয়তো কোনো সময় এলে পুরো ভালোভাবে ভিডিওটা আপনাদের দেখাতে পারবো। এখান থেকে একটা জিনিস দেখাই, এখানে পাঁচিলের পাশ থেকে চারিপাশে মাঠ রয়েছে, মাঠের দৃশ্যটা খুবই সুন্দর। চারিপাশে মাঠ দ্বারা জায়গাটা ঘেরা রয়েছে। আরেকবার পুরো মন্দিরটা আমাদের ঘুরে দেখেছি। এটা লোকনাথ মন্দির, চারিপাশ থেকে একটা গেট, দরজা, চারিপাশে মুনি ঋষিদের নানান রকম ছবি ও দেবদেবীর ছবি। এর সঙ্গে এত সময় একটা শিব মন্দির হবে, কারণ এখন বোঝা যাচ্ছে না। তো এই মন্দিরটা খুব ফিটিংস হলে বোঝা যাবে না, আর একবার দেখিয়ে দিয়েছি।